দাঁত যত্নের খুঁটিনাটি সিরিজের তৃতীয় ভিডিও নিয়ে আজকে আমরা আবার হাজির হয়েছি। আমি ডাক্তার শুভায়ুতে, কনসালটেন্ট ডেন্টাল সার্জন। আজকে আমরা কথা বলবো ডেন্টাল সেন্সিটিভিটি নিয়ে। অনেক সময় পেশেন্ট আমাদের কাছে এসে জিজ্ঞাসা করেন বা কমপ্লেন করেন যে ডাক্তারবাবু, বিগত কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি মিষ্টি খাবার বা ঠান্ডা খাবার খেলে আমার না দাঁতে কীরকম একটা শিরশির 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 কনকন কনকন করে উঠছে। এটা কী কারণে হচ্ছে? এবার বলি, ডেন্টিনাল সেন্সিটিভিটির কিন্তু অনেক রকম কারণ আছে। একটা কারণ হতে পারে যে আপনার দাঁতের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা জমছে। এবার এই ময়লা জমতে জমতে আপনার যে দাঁতের নিচে, অর্থাৎ প্রত্যেকটা দাঁতকেই তো একটা আর্টেরিয়াল সাপ্লাই করে, একটা নার্ভ সাপ্লাই করে, সমস্ত সাপ্লাই রয়েছে। এটা তো কানেকটিভ টিস্যু রয়েছে দাঁতের মধ্যে, তো মানে দাঁতের সারাউন্ডিংসে। এবার এর মধ্যে যে স্বাভাবিক প্রবাহটা সেটা কিন্তু ব্যাহত হচ্ছে এবং তাতে কি হচ্ছে, এই একটা শিরশিরানি মতো শুরু হচ্ছে। কারণ ওই দাঁতের ওই জায়গাটাকে যখনই আপনার পরিষ্কার হবে না, তখনই দাঁতের ওপর একটা চাপ সৃষ্টি করবে এবং সেই চাপটা গিয়ে কোথায় পড়বে? দাঁতের সারাউন্ডিংয়ের মাড়িতে। হতে পারে এই কারণে আপনার সেন্সিটিভিটি হতে পারে। শুধু কি এই কারণেই না, আরও অনেক কারণ আছে। কি কি কারণ হতে পারে? এছাড়া ধরুন অনেক সময় কোনো দাঁতের হয়তো ক্যাভিটি হয়েছে, দাঁতের ক্ষয়জনিত কারণে ক্যাভিটি হয়েছে। এবার তখন কি হচ্ছে যে ডেন্টিন যেটা রয়েছে, সেই ডেন্টিনটি, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ডেন্টিন যদি খোলা বাতাসে কোনো স্টিমুলাসের সামনে পড়ে তাহলে তা উত্তপ্ত হলে কিন্তু শিশির করতে পারে, হতে পারে। এটা একটা কারণ হতে পারে। তাই জন্য আগেও বলেছি যে 6 মাসে একবার ডেন্টাল ভিজিট গুরুত্বপূর্ণ। হতে পারে আপনার দাঁতে একটা শুধুমাত্র কালো দাগ দেখতে পাচ্ছেন, এটা থেকেই কিন্তু পরবর্তীকালে অনেক রোগ ছড়াতে পারে, সমস্যা হতে পারে। এই সেন্সিটিভিটি শুরুটা হয়তো তার থেকেই হচ্ছে, সেটা আপনি নিজে বুঝতে পারবেন না। এর জন্য আপনার প্রফেশনাল ডেন্টাল সার্জন দরকার। আপনার ডাক্তারবাবু আপনাকে বলবে যে সেই দাঁতটিকে ফিলিং করে বা রেস্টোরেশন করে দাঁতটাকে বাঁচিয়ে নিতে হবে, নাকি অন্য কিছু প্রসিজিওর করতে হবে। অনেকে বলেন যে এই সেন্সিটিভিটির জন্য যদি আমরা দাঁত মাজি মানে অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্ট ইউজ করে যাই, তাহলে কি আমার ফল ভালো হবে? একটা কথা মাথায় রাখবেন, সেন্সিটিভ টুথপেস্ট কিন্তু খুব বেশি 1 মাসের বেশি ব্যবহার করা উচিত নয়। একটা নির্দিষ্ট সময়কাল আছে। আপনি যদি ক্রমাগত এটা ব্যবহার করতে থাকেন, সেটা কিন্তু আপনার দাঁতের যে কারণে সেন্সিটিভিটি হচ্ছে সেটাকে সারাবে না, সেটা একটা ধামাচাপা দিয়ে দেবে। তাই যে আগে আমাকে কজটাকে ট্রিট করতে হবে, কেন আপনার দাঁতে সেন্সিটিভিটি হচ্ছে সেটা আপনার ডাক্তারবাবু দেখে বলবেন। ডাক্তারবাবু যদি রেকমেন্ড করেন তখন আপনি ব্যবহার করুন, তার আগে কিন্তু নয়। এই কথাটা কিন্তু আপনাদের খুব ভালো করে মনে রাখতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটা কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দাঁত নিয়ে সতর্ক থাকবেন। নমস্কার।